সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মা হুয়াল ইসাল সোয়াব ও লিমাজা। ইসাল সোয়াব কি ও কেন, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো বিষয়টিকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি, পয়েন্টগুলো বলেই আমরা মূল আলোচনা ফিরবো ইনশাআল্লাহ। ইসালে সোয়াব বলতে কি বোঝায়, ইসালে সোয়াবের কি উদ্দেশ্য, কোন কোন আমলের মাধ্যমে ইসালে সোয়াব হয়, ইসালে সোয়াবের উপকারিতা, ইসালে সোয়াব নিয়ে অপব্যাখ্যার জবাব, নির্দিষ্ট তারিখে ইসালে সোয়াব বা এই ধরনের প্রোগ্রাম করা বা চল্লিশা করা বা চতুর্থ দিনে কোনো অনুষ্ঠান করা মৃত ব্যক্তির ইন্তেকালের পর চতুর্থ দিন, এসব বিষয় নিয়ে আমরা কিছু অপব্যাখ্যা বা এর সঠিক পদ্ধতি কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে কথাগুলো গুছিয়ে বলার এবং শোনার, বুঝার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম দুইটি শব্দই হচ্ছে আরবি শব্দ। এটি কোরআন হাদিসে বহুবার ব্যবহৃত হয়েছে। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, ইসাল ইলাত তরিক, ইসাল ইলাল মাতলুব। দুটি পরিভাষা রয়েছে উসুলের ভাষায়, যে একটি হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আরেকটি হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। যেমন হক্কানি পীর আউলিয়ারা রাস্তা দেখিয়ে দেয় জান্নাতের, নবী রাসূলরা রাস্তা দেখিয়ে দেন। আর ইসাল ইলাল মাতলুব, যেমন একজন অন্ধ ব্যক্তি বলল আমি অমুক জায়গায় যাব, পঙ্গু হাসপাতালে বা চক্ষু হাসপাতালে যাব, তাকে আপনি ধরে গিয়ে একেবারে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিলেন, সেটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব। এই জন্য আপনাকে গন্তব্যস্থলে একমাত্র পৌঁছিয়ে দেওয়ার যিনি মালিক তিনি কে? আল্লাহ। আর সকলেই রাস্তা কি দেখিয়ে দেন। তাহলে ইসাল শব্দের অর্থ কি? পৌঁছানো, দেখানো, যাওয়া। আর সাওয়াব, সাওয়াব শব্দের অর্থ কি? নেকি। তাহলে ইসালে সওয়াব বলতে এখানে বোঝায় যে মৃত ব্যক্তির জন্য সাওয়াব পৌঁছিয়ে দেওয়া, তার যারা তার পক্ষে অন্য আপনজন, বন্ধু বান্ধব, যে কেউই পৌঁছিয়ে দেওয়া সাওয়াব তার রুহের মাগফিরাতের জন্য। সেটা জীবিত ব্যক্তির জন্য হতে পারে, মৃত ব্যক্তির জন্য কি হতে পারে। বিদেশ থাকে, আপনারা দোয়া চান, ছেলে পরীক্ষা দিবে, দোয়া চান, চান কি চান না? তাহলে এটি আমরা সাওয়াব পৌঁছানো, জুমাতে আমরা দোয়া করি, তাহলে বোঝা যায় যে শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব হয় না, জীবিত ব্যক্তির জন্য কি ইসালে সওয়াব। মানে এটা একটা পরিভাষা। আমরা যেমন বলি হুজুর মিলাদ আছে, তাহলে মিলাদ বলতে কার মিলাদ? মিলাদ শব্দের তো জন্ম বৃত্তান্ত। এখন কি আপনার বাবার জন্য যদি এই অনুষ্ঠান করেন, বাবার জন্য না, এটা হচ্ছে পরিভাষা। যে আমরা মিলাদ বলতে বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুণ গান গেয়ে আল্লাহ খুশি হন, এর মাধ্যমে আমাদের দোয়াটা আল্লাহ কি কবুল করবেন। এটা হচ্ছে বাংলাদেশের একটা কি পরিভাষা। তো এখানে দেখুন পরিভাষায় ব্যবহৃত হয়েছে যে আল ইসালে সোয়াব হুয়া আইয়াহ দিয়াল মুসলিমু সওয়াবা আমালি সলে ইলা মাইয়েতিন রেজা আন আইয়ুন তাফা বিহি। অর্থাৎ ইসালে সওয়াব হচ্ছে এমন একটা নেক আমলের হাদিয়া, যেটা মুসলিম বান্দাগণ নেক আমলের মাধ্যমে তার যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছেন, সেই বান্দা বান্দির রুহের মাগফিরাতের জন্য যে নেক আমলের ব্যবস্থা করা হয়, সেটাকেই কি বলা হয়? ইসালে সওয়াব বলা হয়। বিভিন্নভাবে এটি এসছে যে সেটা গয়রা হাইয়ান কানা আও মাইয়াতান, সেটা মৃত ব্যক্তির জন্য হতে পারে, জীবিত ব্যক্তির জন্য কি হতে পারে। একজন ব্যক্তি অসুস্থ, দোয়া চেয়েছেন, তাহলে আমরা সে অসুস্থ, জীবিত না মৃত? সে জীবিত, তার জন্য আমরা কি সওয়াবটা পৌঁছানোর ব্যবস্থা আমরা করে থাকি। তাহলে বোঝা যায় ইসালে সওয়াব হচ্ছে এমন নেক আমল যেটা চাই মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তির জন্য সওয়াবটা পৌঁছানো হয়, সেটাকে কি বলা হয়? ইসালে সওয়াব বলা হয়ে থাকে। তাহলে ইসালে সওয়াবের মূল উদ্দেশ্য কি? ইসালে সওয়াবের মূল উদ্দেশ্য হচ্ছে যে আত্মার মাগফিরাত কামনা করা। মৃত ব্যক্তি হলে তার কি আত্মার মাগফিরাত কামনা করা, আর জীবিত ব্যক্তি হলে তার কল্যাণ কামনা করা। তাহলে দুটি বিষয়, একটা হচ্ছে আত্মার মাগফিরাত, আর একটা হচ্ছে কি কল্যাণ কামনা করা। দুটি বিষয় আমরা জানলাম। ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজর, তার জন্য তিনি দোয়া করেছেন জীবদ্দশায় যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার বাবাকেও তুমি কি ক্ষমা করে দিও। যারা বলেন যে ইসালে সওয়াব কি বেদাত, ইসালে সওয়াব করা যাবে না, আমি এই জন্য এই যে আমার এই বইগুলো এই জন্য আপনাদেরকে বলি নেওয়ার জন্য। আমি আকীদা ও ইবাদত বইতে বিস্তারিত ইসালে সওয়াবের আলোচনা করেছি, তার থেকে বেশি বেশি কিছু আজকে আলোচনা করব। এই বইটা আপনারা নেবেন, এর ভিতরে ইসালেবের সব তাত্ত্বিক দলিলগুলো এগুলো আপনারা পাবেন। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে
দেখুন, যাদের মুখস্থ আছে এই দোয়াটি হয়তো অনেকের মুখস্থ থাকতেও পারে। পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন, হে রব, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, ওয়ালিল মুমিনিনা এবং যারা মুমিন রয়েছেন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব হাসরের কঠিন ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, আমার বাবাকে, আমাকে এবং পৃথিবীর সকল মুমিন মুমিনাকে তুমি ক্ষমা করে হাসরের ময়দানে উঠিও। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জন্য দোয়া করেছেন, পিতা মাতার জন্য দোয়া করেছেন, মুমিন মুমিনার জন্য দোয়া করেছেন। তাহলে এই মুমিন মুমিনা জীবিত আছে, আবার মৃত কি? তিনি বলেন নাই যে শুধু জীবিত যারা, লিল মুমিনিন তিনি বলছেন। তাহলে বোঝা যায় মুমিন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য ইসালে সওয়াবের দলিল কোরআনে আছে না নাই? কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আমরা কিন্তু এখন এ নিয়ে বিভিন্ন জায়গায় এই ঝগড়ায়, গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, সেখানে ইসালে সওয়াবের বিরাট মাহফিল। আবার এলাকায় কিছু মানুষ বলছে ইসালে সওয়াবের মাহফিল করলে এটা বেদাত। তো যাই হোক, যখন দলিল ভিত্তিক আলোচনা করলাম তো যারা বিদ্রোহী ছিল তারা বললো এরকম দলিলের আলোচনা করলে তো আমরা বুঝি, এতক্ষণ খালি এই বিভিন্ন কিচ্ছা কাহিনী বলছে, এই কারণে আমরা বলছি এটা জায়েজ নেই। তো এই যে মানুষদেরকে বোঝানোর জন্য, এটা মোটিভেটেড করার জন্য আমাদেরও কিছু ত্রুটি গাফুলিতি আছে না নাই? আমরা পড়াশোনা না করে বলি এটা আছে, পারলে কিছু কইরো, আমরা করব, ঠেকাইতে পারলে ঠেকাই, এটা হলো গায়ের জোরের কথা। মানুষদেরকে বুঝানো এবং বুঝানোর মাধ্যমে জয়লাভ করা এবং ফিতনা না ছড়ানো, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত বাবা? 41 নম্বর আয়াত। এই জন্য আপনার এই ফেসবুক লাইভ হচ্ছে, এই পেজ আপনারা ফলোইং করবেন এবং শেয়ার বেশি বেশি করবেন। তাহলে যারা এর বিরোধিতা করে কিছুটা হলো, তারা কি শতভাগ যদি তাদের পথ থেকে না আসে, তারপরেও তারা ঝগড়া পায়ে পাড়া দিয়ে অন্তত করবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভালোভাবে বুঝবেন। দেখুন, সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কি দোয়া করার জন্য। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা সাবেক হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ কবরের জিন্দিগানিতে তাদেরকেও তুমি ক্ষমা করে দিও। তাহলে কবরের জিন্দিগানিতে তাদের জন্য ক্ষমা চাওয়া হচ্ছে, তার মানে কি ইসালে সওয়াব পৌঁছানো হচ্ছে, যে আল্লাহ আমি যে দোয়াটা করতেছি এটা কোথায় পৌঁছিয়ে দিও? তার রুহের মাগফিরাত, এই রুহগুলো আলমে আরোহায় চলে যায়। কিন্তু এই যে কবরে যে মাইয়েরটা থাকে, যাদের আযাব হয়, তাদের রুহটা কিন্তু তাদের সাথেই কি থাকে। আর যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত রুহগুলো ওই আলমে আরোহায় রুহের জগতে থাকবে, কিন্তু ওই আত্মাটা প্রশান্তি পাবে। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান, নবীর ইত্তেবা, নবীর সুন্নাহ অনুযায়ী চলে নাই, তাদের কবরও দুনিয়াতেও যেমন শাস্তি বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি, পারিবারিক শাস্তি, চাকরির ক্ষেত্রে শাস্তি, বিভিন্ন ধরনের টর্চার, বিভিন্ন টর্চার ছেলে আমরা সবসময় টর্চারিং হতে থাকি। কবরের জিন্দিগানিতে হাসরের ময়দান অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ ধরনের দুনিয়ার শাস্তির মতন কবরও কি শাস্তি হতে থাকবে। এর বাস্তব নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের মাইয়েতের যে আযাব হচ্ছে, এর আওয়াজ যদি দুনিয়ার জমিনে আসতো, চতুষ্পদ জন্তু, দুগ্ধপায়ী সন্তান কোনো খাবার গ্রহণ করতো না। এবং ওই আওয়াজের কারণে ভূমিকম্প যেরকম দুনিয়ার জমিনে হলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তেমনিভাবে যেই কবরে আযাব হচ্ছে ওই এলাকার ভিতরে ভূমিকম্পনের মতন কম্পন হতে থাকতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, দেখতেছেন কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে।
কোন কবরে আগুন জ্বলছে অবাক হয়ে যাবেন। বুখারী শরীফের হাদিসে এসেছে তারা দুইজনেই সাহাবী ছিলেন। সাহাবীর কবরে আগুন কেন জ্বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এটা কার কবর? বলল, অমুক অমুক নাম বললেন। জামানার পয়গম্বর চিনে ফেললেন তাদেরকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল যখন নিয়ে আসা হলো, নিজ হাতে খেজুরের ডালটাকে দুইটা ভাগ করলেন, এক কবরে অর্ধেক আর এক কবরে অর্ধেক দিলেন। এরপর জামানার পয়গম্বর খোঁজা শুরু করলেন এদের বাড়ি কোথায়। কারণ নবীর সাহাবীর কবরে আগুন জ্বলছে, নবী সহ্য করতে পারেন নাই। কারণ নবী তো হচ্ছেন সেই নবী রউফুর রহিম, তিনি মুমিনদের উপর অত্যন্ত স্নেহশীল দয়াবান। এজন্য তিনি খবর নিয়ে দেখলেন ওই ব্যক্তির যে সাহাবী ইন্তেকাল করেছেন, একজনের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন তোমার স্বামীর এই আযাব হচ্ছে? তখন স্ত্রী বললেন, আমার স্বামীর কোনো অন্যায় অপরাধ দেখি নাই, পারিবারিকভাবে আমরা খুব ভালোই ছিলাম, আমলও তার কোনো ত্রুটি ছিল না। তবে তিনি রাখাল ছিলেন, মরুভূমিতে সকালবেলায় তিনি বের হতেন আর সন্ধ্যাবেলায় তিনি ফিরে আসতেন। এই রাখাল থাকা অবস্থায় একটা কাপড় পরেই তিনি যেতেন। এজন্য তার অপবিত্রতা বা কী কারণে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মাসউলু আলামু মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তার থেকে সাইলকারী সবচেয়ে ভালো জানেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীর স্ত্রী, আমি বুঝতে পেরেছি তোমার স্বামী অপবিত্র, বিভিন্ন সময় অপবিত্র অবস্থায় নামাজ পড়তেন। কারণ রাখাল যিনি, তিনি বকরি চড়ান, উট চড়ান, ভেড়া মহিষ চড়ান, পেশাব করে কি করে না, ওই পেশাবের ছিটাগুলো কাপড়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ এমন হবে, আমি অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দেখেছি, তারা অপবিত্রতার কারণে, পবিত্রতা সঠিকভাবে না হাসিল করার কারণে বিভিন্নভাবে তাদের কবরে আযাব হয়। তেমনিভাবে এই সাহাবীদ্বয়ের কবর অপবিত্রতা কম থাকার কারণে আযাব হচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা পবিত্র থাকো পেশাব থেকে। ফাইন্না আম্মাতা আযাবাল কবরি, অধিকাংশ আযাব হয়ে থাকে পেশাবের অপবিত্রতার কারণে। আপনি ভাবতেও পারবেন না, যেই যেই মসজিদে সঠিকভাবে পেশাবের সুন্দর কমোটের ভিতরে না করা হয়, নর্মাল এরকম ফ্ল্যাটের মতন যেখানে থাকে, পেশাবের স্পিরিট যখন থাকে তখন সেটা সিটা কাপড়ও চলে আসে। যদি বিশ্বাস না হয়, কখনো যদি সুযোগ হয়, আপনি পেশাব করবেন বালির স্তূপে। কোথায়? বালুর স্তূপে পেশাব করবেন। কোথাও মরুভূমিতে যাচ্ছেন বা অনেক জায়গায় কেহ নাই, নিরালা, আপনি বালিতে পেশাব করবেন, দেখবেন পেশাবের সিটাটা এক জায়গায় থাকে না। সেটা আমি পরীক্ষা করে দেখেছি একাধিকবার। রাসূলুল্লাহ ইসলামের এই হাদিস পড়ার পর আমার নিজের কাছে ভয় মনে হয়। দেখলাম যে আমার হিসাব অনুযায়ী ডানে এক হাত, বামে এক হাত, সামনে এক হাত, অর্থাৎ এক হাত দূরত্বের ভিতরে পেশাবগুলো যদি সামনে পেছনে যেতে পারে, গায়েও আসার সম্ভাবনা আছে না নাই? সহজ হিসাব। আরেকটা হচ্ছে, বাতাস যেদিকে আসতেছে, আপনার পেশাবের তাড়নায় তাড়াতাড়ি করে আপনি হুট করে পেশাব ছেড়ে দিলেন, কিন্তু দেখা যায় বাতাস আপনার গায়ের দিকে আসছে, তখন ওই যে পেশাবটা যখন করবেন বাতাসের মাধ্যমে ছিটাগুলো শরীরে আসে না, আসে কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজি শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইস্তানজিউ আনিল বাউল, তোমরা পেশাব থেকে নিজেদেরকে নিরাপদ রাখো। ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু, এই পেশাবের অপবিত্রতার কারণে আমি মেরাজ রজনীতে জাহান্নাম যখন দেখতে গেলাম, অধিকাংশ আমার উম্মতদেরকে দেখতে পেয়েছি তারা শাস্তি পাচ্ছে জাহান্নামে পেশাব থেকে পবিত্রতা লাভ না করার কারণে। আল্লাহু আকবার। এজন্য বাবা খুব সাবধান, যখন আপনি হাইকমোড যারা ব্যবহার করবেন তারাও কিন্তু খুব সাবধান। হাইকমোড ব্যবহার করার সময় আপনি কাপড়টা সামনের অংশটাকে একটু সরিয়ে নেবেন। ইসলাম কিন্তু এভাবে রাসূলুল্লাহ ইসলাম সব শিক্ষা দিয়েছেন। ইহুদিদের একটা দল আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলাকুলুপের আলোচনা করছেন, কারণ তোমাদের নবীর কোনো কাজ নাই, একটুও শরম নাই যে উনি ঢিলাকুলুপ ব্যবহার করে। এইগুলো আবার বলতে হয় নাকি পেশাব পায়খানার কথা?
তখন সাহাবীরা রাগ করে বলছেন, তোমরা বলতেছো আমার নবী ঢিলাকুলুপের কথা শিক্ষা দেয় না, শীতকালে কোন দিক থেকে ঢিলাকুলুপ টানতে হয় এবং গরমকালে কোন দিকে ঢিলাকুলুপ টানতে হয় সেটাও আমার নবী শিক্ষা দিয়েছেন। জবান খুলবেন আল্লাহু আকবার। শীতকালে আর গরমকালে এটার ব্যাখ্যা, শীতের দিকে বাতাস কোন দিকে আসে আর গরমকালে কোন দিকে আসে, এটার কিন্তু আপনারা নিজেরাই বুঝবেন। এখন বলেন হুজুর আমাদের তো এখন 4 দেওয়ালের ভিতরে পেশাব করি, এটা তো নবীজির জামানায় ছিল মরুভূমি, তাই এরকম মরুভূমিতে বিভিন্ন সময় আমরা সফরে যাই কি যাই না, সেটা তো হয়ই। আবার দেখা যায় বাথরুমে একই জায়গায় উজু করছেন, একই জায়গায় আপনার লো কমেট, বিশেষ করে হাই কমেটে এই সমস্যা হয় না, লো কমেটে পেশাবটা সঠিকভাবে করা হয় না, সেটা চতুর্দিকে সিটে আপনার পানির সাথে খলত মলত। এই জন্য উত্তম মাসালা হচ্ছে যেখানে ইউরিন এবং স্টোল পাস করা হয় সেই রুমে উজু না করাই কি উত্তম। এই বিষয়টা আমাদের মাঝে অনেক ইখতিলাফ যে এটা করলে ঢাকা শহরে তো থাকা যাবে না। কে বলছে থাকা যাবে না? আপনাদের অনেকের লাক্সারিয়াস জীবন আছে, বাথরুমে বিশাল টয়লেট, আপনি সেখানে একটু ভাগ করে আপনি উজুর ব্যবস্থা কি করতে পারেন। অথবা যদি হাইকমোড হয় কোনো ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, আপনি উজু করবেন, বেসিনে উজু করবেন, বাথরুমে গিয়ে পা ধুইবেন। পারবেন কি পারবেন না? একটু চেষ্টা করবেন। নিজেদের যাদের ফ্ল্যাট তৈরি করছেন তারা সেভাবে সেফ জোন করে আপনারা তৈরি করবেন। যারা ভাড়া বাসায় থাকেন বেসিনে আপনি উজু করবেন আর কি করবেন, পাটা আপনি ধুত করবেন বাথরুমে। এই জন্য বলা হয় মাসালায় যে টয়লেটে বা যেখানে ইউরিন স্টল পাস করা হয় সেখানে গড্ডালিকে হারে বলা হয় সেখানে উজু করা যাবে না। এর কারণেই হচ্ছে ওইটা সঠিকভাবে আপনার পবিত্রতা হচ্ছে না, এই কারণে আযাব হয়ে থাকে। যাই হোক, তাহলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন যে মুমিন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মুমিন মুমিনা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তাদের জন্য ইসালে সোয়াবের প্রশিক্ষণটা স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তিনি বলছেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন এবং সূরা হাশরের 10 নম্বর আয়াতে ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকু, যে যারা আমাদের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরও এই সওয়াবটা কি পৌঁছিয়ে দিও। তাহলে ইসালে সওয়াবের দলিল কোরআনে আছে না নাই? আছে। এবার হাদিস থেকে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঈসা আলাইহিস সালাম কীভাবে আমরা পালন করব, ঈসা আলাইহিস সালাম কেন এত প্রয়োজন, ঈসা আলাইহিস সালামের মূল উদ্দেশ্যটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন ও উম্মত শোনা, মানুষ যখন মরে যায় তার আমলের কোনো সুযোগ থাকে না। সে যতই বড় হক্কানি রব্বানি বুজুর্গানি দিন হোক, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল শুধুমাত্র প্রবহমান থাকে। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। সদকা শব্দের অর্থ দান, আর জারিয়া অর্থ প্রবহমান দান, বেগমান দান। যেই দানটা তিনি করেছেন কিন্তু সেটা কন্টিনিউয়াস চলতেই থাকে, তার কবরে যাবে। যেমনিভাবে আপনি মসজিদ নির্মাণ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জামানার পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে যে মসজিদ নির্মাণ করেছে, মসজিদে খরচ করলো, মসজিদে টাকা দিল, রব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছাতেই থাকবেন। কিভাবে এটার ব্যাখ্যা? আপনি এসিতে টাকা দিয়েছেন, ফ্যানে টাকা দিয়েছেন, এই যে আপনি এখানে আসেন নামাজ পড়তে আসেন, যেই ব্যক্তি এই সব খরচ করে সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, ইবাদত থাকবে, ততদিন পর্যন্ত এই শান্তি ভোগ করার কারণে যিনি শান্তি তৈরি করার ব্যবস্থা করেছেন তার কবরে সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন পৌঁছাতে থাকবে। এটাকেই বলা হয় ইসালে সওয়াব। তাহলে সদকায়ে জারিয়া, যেমন জোয়ার ভাটা নদীতে আসে, ভাটায় টেনে নিয়ে যায় ময়লা আবর্জনা সব আল্লাহ তাআলা নিষ্কুলুষ করে পরিচ্ছন্ন করে আবার সেটা উপহার দিয়ে থাকেন। তেমনিভাবে আপনি একটা ইনভেস্ট করে গিয়েছেন, মাদ্রাসা করে গেছেন, লিল্লা বোর্ডিং তৈরি করে গেছেন, আপনি এভাবে পানির খাওয়ার ব্যবস্থা করে গিয়েছেন, মানুষ যাতে বসতে পারে ছায়ার ব্যবস্থা করেছেন। এই ধরনের করার কারণে মানুষের রুহের যেই প্রশান্তি, এই প্রশান্তির কারণে আপনার কবরে ওই সওয়াব কি যেতেই থাকবে। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম অর্জন করেছেন যে এলেম প্রচারের মাধ্যমে
আপনার একজন ব্যক্তি আছে, এমন ব্যক্তি যিনি সুদখোর ছিলেন, কঠিন কঠিন হাদিসগুলো শুনে ইসলামের বিধানগুলো শুনে তিনি ঘুষ থেকে, সুদ থেকে, জুলুম থেকে, বিভিন্ন খারাপি কাজ থেকে ফেরত চলে আসলো আপনার কথায়। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, এখন আর আপনি দুনিয়াতে নাই, মৃত্যু হয়ে গিয়েছে। এই যে হক্কানি রব্বানি যত নবী রাসূল আউলিয়া কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের কথাগুলো আমরা বলি কি বলি না? নবীজিকে আমরা কয়জন দেখেছি? হয়তো স্বপ্ন যুগে অনেকেই দেখেছেন, বাস্তবে দেখার সুযোগ হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে অনেকেরই চোখে পানি আসে, যাদের ভিতরে নবীর প্রেম আছে। কথা ঠিক কিনা বলেন? এই যে কেন আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ত্যাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিসর্জন, এত ট্র্যাজেডি ছিল, সেগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে আমাদের চোখে পানি আসে। এই যে আবেগ আপ্লুত আমরা হচ্ছি, চোখে পানি আসে, যার কারণে আসতেছে, যার জন্য আসতেছে, তার কবরে সেই সওয়াবগুলো ইসালে সওয়াব হিসেবে পুষতে থাকে। বাবাজি বন্ধুরা আমার, এমন এলেম আপনি শিক্ষা অর্জন করেছেন, আপনি একটা হাদিস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা ছোট্ট মেসেজও তুমি জানো, সেটা পৌঁছিয়ে দাও। যেমন মেসেজটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরিয়ে দাও। সেটা কলার ছোকলা হতে পারে, একটা লোহা হতে পারে, সেটা একটা ইটের টুকরা হতে পারে, যে কোনো ধরনের দুর্গন্ধ কোনো কিছু বস্তু হতে পারে। আপনি আপনার আভিজাত্যতা, অহংকারকে মাটির সাথে মিশিয়ে সেটা যদি সরিয়ে দেন, রব্বুল আলামিন বলেন এর মাধ্যমে আপনি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যাবেন, আপনার কবরে ইসাল সওয়াব পৌঁছতে থাকবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি হঠাৎ করে দেখলেন একটা লোহা তার কাটা পড়ে আছে, আপনি ভাবলেন আরে কার গাড়িতে জানি ঢুকে, আমি এটা সরিয়ে দিই। যেমন আমি যদি একা একই হাঁটি, মাঝে মধ্যে গাড়ির চাকা পাঞ্চার হয়, অনেক কষ্ট, সময়ও নষ্ট হয়, জায়গা মতন পাওয়াও যায় না। এই যে এর কারণে আমি যখন একা একই রাস্তা দিয়ে হাঁটি, শুধু নজর খালি থাকে কোথায় তার কাটা আছে, কোথায় লোহা আছে। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ছোট্টবেলা থেকেই যখন এই হাদিস শুনেছি ওস্তাদের কাছ থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে নেওয়া, অনেক বন্ধুরা বলতে, এই আরে রাস্তাঘাটে তুমি কি শুরু করছো। আমি দেখলাম যে ওই হাদিসগুলো মাঝে মধ্যে মনে পড়ে। একটা পতিতা মহিলা, বেবিচারিণী নারী, সে একটা কুকুরকে পানি পান করালো। এই জন্য তার জানাজার নামাজ কোনো আলেম পড়ায় না, সাধারণ একজন মুসলিম জানাজার নামাজ পড়ালো। যেই বড় বড় আলেম ওলামারা ছিল এলাকার, তারা একজোটে স্বপ্ন দেখলো, যাকে তোমরা অ্যাভয়েড করেছো, ইগনোর করেছ, আল্লাহ তাআলা তাকে ওই কুকুরকে পানি খাওয়ানোর কারণে তাকে ক্ষমা করে দিয়েছে। এটা কিসের কারণে বাবা? একটা প্রাণীর সেবা করেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক দান আপনার কবুল নাও হতে পারে, কারণ আমাদের ইবাদতের ভিতরে অনেক লৌকিকতা, লোক দেখানো আছে না নাই? আছে বাবা। মানুষ দেখলে সেজদায় পড়ে থাকি, মানুষ দেখলে রুকুটা দীর্ঘ সময় দেই, মানুষ দেখলে দোয়াটা অনেক বড় করে করি, অথবা কিছুই না করলেন মানুষ দেখিয়ে দেখিয়ে তসবি নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে অনেক বুজুর্গ সাজি, এরকম আছে না নাই? অনেক মানুষ দেখবেন তসবি নিয়ে হাঁটে, এটা মাকরু। তসবি নিয়ে রাস্তায় হাঁটবেন না, তসবি নিয়ে আপনি নিরালা ইবাদত করবেন, মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি আপনি ওরকম বুজুর্গ হয়ে যান যে তসবি যদি 10 হাত লম্বাও থাকে, এতে আপনার অন্তরে কোনো প্রভাব কাটে না বা অন্তরে কোনো সমস্যা হয় না, এরকম হলে আপনি পারবেন। কিন্তু এরকম সংখ্যা এখন খুঁজে পাওয়া সহজ না কঠিন? আছে কি না জানি না। যেমন আমি যদি তসবি মাঝে মধ্যে আমিও আগে হাতে রাখতাম, আরও 2-5 বছর আগে, পরে আমি চিন্তা করে দেখতাম যে আমার দিকে কয়জন তাকাইলো, আমি যে হাঁটতেছি এতে আমার কোনো লাভ আছে না লস আছে। এটা আরও 5-7 বছর আগের কথা বলতেছি। এরপরে আমি চিন্তা করলাম, এই যে মাথার ভিতরে আমার ঘুরপাক খাচ্ছে, তসবিটার কারণে আমারে বুজুর্গ মনে করতেছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চিন্তা যদি তোমার আসে, তাহলে তোমার কিবরিয়াতের কারণে, এই অহংকার, এই রিয়ার কারণে আগুন যেমন সমস্ত কাগজপত্র, লাঠি সোটা যা আছে কাঠকে পুড়িয়ে দেয়, সমস্ত নেক আমলগুলো এই অহংকার, রিয়া, লৌকিকতার কারণে জলে পড়ে সারকার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম? তসবি নিয়ে রাস্তাঘাটে আমরা হাঁটবো না। আল্লাহ তসবি দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাতে কয়টা তসবি আছে বাবা? 20টা গোটা আছে। তাহলে যদি আপনি 5-20 কত হয়? 100।
আমি তসবিকে কিন্তু নিয়ে ইগনোর করতেছি না, কারণ গুলশানে এক মসজিদের তসবি রাখা নিয়ে মারামারি হয়েছে। পরবর্তীতে আমাকে ওনারা ফতুয়া দেওয়ার জন্য কমিটিরা এই হায়ার করে নিচ্ছে যে হুজুর আমগো মসজিদের ইমাম খতিব তো পারতেছে না, আপনি একটু আইসেন। দুইজন আসছে, তো গেলাম। তসবি পড়ার পরে ওই তসবিটা ঝুলাইবে, যেমন মনে করেন আমাদের সুরুজ ভাই এখানে ঝুলাইছে, ইদ্রিস ভাই কয় না এটাতে তো আমি রাখি, আপনি রাখছেন কেন? প্রফেসর সাহেব বলতেছে না তসবি কারোর রাখতেই দিতাম না। ঝগড়া শুরু হয়েছে কি হয় নাই, এ নিয়ে ঝগড়া হইয়া 2-3 জন আহত হয়েছে। এরা সবাই বুজুর্গে, মানে ধরছে বেশ দরবেশ, মানে যারা ধরছে বেশ আসলে কিন্তু বুজুর্গ না, বেশ ধরছে দরবেশের, এরা কিন্তু কট্টর থাকে। এই জন্য এই ছোটোখাটো তসবি রাখা নিয়ে যদি গণ্ডগোল করেন তাহলে এটাতে আর নেক আমলের কোনো গ্রাণ আছে? তার মানে এটা হচ্ছে লৌকিকতা, মানুষ দেখানো। এই জন্য আবার বলবেন না যে খতিব সাহেব কি একটা পেস লাগাইলো, তসবি নিয়ে আগে হাঁটতাম, সকালে হাঁটার সময় ইডো শেষ করে দিল। আপনি হাইটের প্রয়োজনে আমিও আপনার সাথে হাঁটবো মাঝে মধ্যে, সুযোগ হলে অসুবিধা নাই। কিন্তু আমি বলছি রিয়া অহংকার যদি আপনার মনে মনে থাকে তাহলে এই তসবি নিয়ে কেউ আল্লাহর রাস্তে বিনয়ের সাথে বলে হাঁটবেন না, প্রয়োজনে পকেটে রাখবেন। বাবাজি বন্ধুরা আমার, 3য় নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে, কার জন্য দোয়া করে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন, বান্দা সদকা জারিয়া কোন কোন আমল সবচেয়ে উত্তম? তন্মধ্যে নেক সন্তান বাবা মার জন্য যখন দোয়া করে, এর চেয়ে উত্তম আমল আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সন্তানকে 5টা জিনিস শিক্ষা দিয়েছেন। মা বাবার জীবদ্দশায় 4টা, আর ইন্তেকালের পরে 1টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব আছে, পিতামাতা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তারা নিজেরা চলাফেরা করতে পারে না, কাজেই তোমাদেরকে শৈশবের কথাগুলো মনে করিয়ে দিচ্ছি। মা বাবা তোমাদেরকে শৈশবে যেমনিভাবে কথা বলতে পারতে না, খেতে পারতে না, হাঁটতে পারতে না, সময়ে সময়ে তোমাদেরকে সব হাজত পূরণ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন পিতামাতা বয়োবৃদ্ধ হয়ে যায়, এর আগে জোয়ানকালে তো তার মতনই চলতে পেরেছে। এই জন্য তোমাদেরকে বাধ্যবাধকতা করি না, বরং বয়োবৃদ্ধ যখন হয়ে যায় তোমার 5টা দায়িত্ব জীবন্ত অবস্থায়, 4টা। 1 নম্বর হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতার সাথে এমন আচরণ করো না তোমার আচরণের কারণে উহা শব্দ যাতে মুখ থেকে বের হয়, অথবা মুফাসসিরিন বলেন তারা যদি কিছু চায় হাজত পূরণের জন্য, তুমি এমন শব্দ ব্যবহার করবে না, পারতাম না, উফ শুধু আমাকেই দেখেন, এই ধরনের শব্দ চয়ন যাতে না হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে তুমি পিতামাতাকে কথা বলবে না। ছোট্টবেলায় তুমি বারবার প্রশ্ন করেছো এটা কি সেটা কি, কেন এটা হলো কেন ইত্যাদি প্রশ্ন করেছো, মা বাবা কোনো দিন তোমাকে বিরক্ত মনে করে নাই। পেশাব করে দিয়েছ শীতের কনকনে রাতে, কোনো দিন তোমাকে খাট থেকে ফেলে দেয় নাই। অসুস্থ হয়েছো রাতের পর রাত, এই যে যন্ত্রণা, এই যে কান্না, সব সহ্য করেছেন মা। কাজেই ফালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে তুমি কথা বলবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, নরম স্বরে তাদের সাথে কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, বুঝিয়ে শুনিয়ে বলবে। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে তোমার শক্তিকে অর্পণ করে দিবে। তুমি যত বড়ই লাট বাহাদুর হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, সচিব হও, এমপি হও, মন্ত্রী হও,
যা কিছুই হোক না কেন দুনিয়ার জমিনের বড় বড় পদে আছো, সেটা তোমার অফিস আদালতে, কিন্তু মা বাবার সামনে আসলে বিনয়ের সমস্ত বিনয় হয়ে যাবে। বিনয়ের সমস্ত গাঁঠরিটা মা বাবার সামনে তুমি অর্পণ করে দিবে। এসেই তুমি বলবে, মা তোমার কি অবস্থা, ঠিক মতন আছো তো? বাবা তোমার কি লাগবে? আগে তুমি মার সাথে দেখা করো, আগে তুমি বাবার সাথে দেখা করো। এই যে মা বাবার সাথে তুমি আগে দেখা করে স্ত্রী পরিবারের কাছে তুমি তো যাবাই, সন্তানের কাছে তো যাবাই। বাজার থেকে ফল ফলাদি এনেছ, মার সামনে এনে এসে বলবা, মাগো তোমার জন্য এনেছি। পৃথিবীতে এমন মা নাই যে বলবে ঠিক আছে আনছো ভালো হয়েছে আমার কাছে রাখো, বরং বলবে, বাবা আমার কাছে আনি কি লাভ, যাও বৌমার কাছে দাও, বৌমা আমাকে খুব যত্ন করে মায়া করে, করুক আর না করুক সন্তানটাকে বুঝায় তোমার বউ ভালো। ওই যে একটু আপনি নিয়ে আসছেন তার কাছে, মারে যদি একটু এভাবে খুশি করাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা আপনাকে দান করবেন। রেদার রব্বে রেদাল ওয়ালিদ, সাখতুর রব্বে সাখতুল ওয়ালিদ। জামানার পয়গম্বর বলেন, আমার উম্মত শুনে নাও, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ খুশি হয়ে যান, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ বেজার হয়ে যান, কষ্ট পেয়ে যান। এই জন্য অখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রহমা, তুমি তোমার সমস্ত শক্তি, তুমি তোমার সমস্ত পদ পদবী যেখানে যাই ছিল সব বাদ দিয়ে মা বাবার কাছে, ছোট্টবেলায় তোমাকে যেমনিভাবে খোকা বলে ডাক দিত, মার পাশে এসে বসে যাও, মার মাথায় একটু তেল দাও। মাকে বলো, মা আজকে কি গোসল করেছো, তোমার মাথায় একটু তেল দিয়ে দেই। আমি বিশ্বাস করি কোনো সন্তান যদি মায়ের মাথায় একটু তেল দিয়ে মাকে যদি চিরুনি করে দেয়, স্বয়ং রব্বুল আলামিন এই খেদমতের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে তার নামটা কর্তন করে দিবে। এমন কয়জন আছেন, একজনে কি হাত দেখাতে পারবেন যে হুজুর আমি আমার মায়ের মাথায় তেল দিই, চিরুনি করে দিই, আমি বাজারটা এনে আমি আমার মায়ের কাছে নিয়ে যাই। স্ত্রীকে বুঝিয়ে বলবেন, স্ত্রী মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়েছে, বাজার সদায় আনলে মার কাছে নিয়ে যাব, বাবাকে নিয়ে যাব, তুমি মাইন্ড করো না, তুমি মনে কষ্ট পেও না। এভাবে যদি আগে চুক্তি করে নিজেরা রাখেন, মা বাবার যদি একটু এইভাবে খুশি করাতে পারেন, স্বয়ং রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। ও বাবা, এখন মা বাবা নাই, এই চারটার অপশন আমি যতটুকু পেরেছি করেছি, এখন আর আমার সম্ভব না, মা নাই বাবা নাই, ঘরে ঢুকি, আহারে কে আমার জন্য দরজাটা খুলবে? এসি চালু দিয়ে আমার সন্তান স্ত্রী ভিতরে ঢুকে আছে, কলিং বেলের আওয়াজ শুনছে না, কিন্তু মা বসে থাকে। আমার ছেলে তো প্রতিদিন 5টার সময় আসে, এখনও আসে না কেন? ফোন দেয়। হঠাৎ করে মাগরিবের পর এসার পরে আসলো, সন্তানরা তাদের মতন ব্যস্ত হয়ে আছে, একবার কলিং বেল দিলে বিদ্যা মা দরজাটা খুলে দেয়। ওই মুহূর্তে বলবেন, মা তুমি কেন আসলা? এই বাজার তোমার জন্য নিয়ে আসছি। মারে একটু যদি খুশি করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে জান্নাত। কারণ পৃথিবীতে একটা অক্ষরের নাম মা। ওই মা সন্তানের মুখের দিকে তাকায়, হাতের দিকে মা কোনো দিন তাকায় না, কি আনছো না না আনছো। আমার জীবনে আমি শতবার পরীক্ষা করে দেখেছি, মা কোনো দিন হাতের দিকে তাকায় না। যখনই যা আনি বলে, কি জন্য আনছো? দরকার নাই, ওখানে নিয়ে যাও, বউরে ডাক দাও। এই সুন্দর কথাগুলো পৃথিবীতে কখনো কেউ বলে না। যখন মা থাকবে না, বাবা থাকবে না, তখন বুঝবেন এটার মূল্যটা কতটুকু। বিশ্বাস না হলে এখনই যাদের মা বাবা নেই তারা বুঝেন। বিদায় নিয়ে যাবে মা বাবা, আল্লাহ তাআলা বলেন, তখন তুমি তোমার মা বাবার স্মৃতি চারণ করে ইসালে সওয়াব তুমি করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, শৈশবে আমি কথা বলতে পারতাম না, আমি হাঁটতে পারতাম না, আমি খেতে পারতাম না, চলতে পারতাম না, মা আমাকে আগলিয়ে রেখেছে বুকের মধ্যে। আল্লাহ রে, তেমনিভাবে কবরের জিন্দিগানিতে আমার মা বাবারে তুমি আগলিয়ে রেখে মায়া করে রহমতের চাদরের নিচে বেষ্টন করে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, মা বাবার জন্য এভাবে কোনো সন্তান যদি দোয়া করে আর চোখের পানিগুলো পড়তে থাকবে, গাল বেয়ে বেয়ে জমিনে পড়ার আগেই মা বাবার কবরের আযাব রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটি হচ্ছে আওয়ালাদিন সালিয়া দউলাহু, নেক সন্তান যখন দোয়া করে এবং
নেক সন্তান যখন দোয়া করে ইস্তিগফার পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم استغفروا لأخيكم فإنه لن يسألوا রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা ইস্তিগফার পাঠ করো। তোমাদের ভাই, তোমাদের বন্ধু, তোমাদের মা বাবাকে যখন কবরে রেখে এসেছ, 40 কদম যখন দূরে সরে যাবে, তখন তোমরা ইস্তিগফারের আমল করো। কারণ ওই মুহূর্তে এসে ফেরেশতারা যখন মুনকার নাকির সওয়াল জবাব করতে থাকবে, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে রব্বুল আলামিন তোমার মা বাবা এবং তোমার ভাই বেরাদর আপনজনের কবরের আযাব মাফ করে দিবে। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরের সাথে আমি সংসার করেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার স্বামীর কাছে কোনোদিন আমি কিছু চাই না। ইন্তেকালের কিছুদিন আগে একটা জিনিস ভিক্ষা করেছিলাম, নবী গো, আমি আপনার কাছে চাই, শরীরের যে কন্ডিশন, বেশি দিন বাঁচবো না, আপনার কফিন, আপনার জুব্বা দিবেন আমার কফিনের জন্য। আমি ইন্তেকালের পর আপনার জুব্বা মোবারক দিয়ে যদি আমার কাফনের কাপড় বানান, আমি বড় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নবীজি বললেন, কবুল। আর কি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিজ হাতে আমাকে গোসল করাবেন, দ্বিতীয় আর হচ্ছে আপনার নিজ হাতে আমাকে কবরে রাখবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল জবাব না শেষ হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে থাকবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের সব কাজগুলো শেষ করলেন, দোয়া শেষ করে সকলেই চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, নবীজি কেন এতক্ষণ কবরের পাশে। 40 কদম সরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুনকার নাকির যখন চলে আসে, মুনকার নাকির প্রশ্ন করছে, আর এই হাদিস অনুযায়ী ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা ইস্তিগফার পাঠ করো। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা যখন প্রশ্ন করা শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার শিক্ষা দিয়েছেন, ও খাদিজা, তুমি বলো রব্বি আল্লাহ, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীনি আল ইসলাম। যখন প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আদায় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে তখন সাহাবীদের মাঝে ফেরত চলে আসলে।